আমেরিকান নেভি এয়ারফোর্স অনেক স্ট্রং, কিন্তু ইরান কখনো সরাসরি যুদ্ধই করে না। ইরান খেলা হচ্ছে এসিমেট্রিক অ্যাটাক। দ্যাট মিনস ছোট ছোট স্ট্র্যাটেজিক অ্যাটাক করে এবং প্রমিনেন্ট জায়গাগুলোতে অ্যাটাক করে। আর হুথি, হেজবুল্লাহ এগুলোর মতো প্রক্সি বাহিনী থাকে ওদের। যেমন একটা উদাহরণ দিই, স্টেট অফ হরমুজ দিয়ে যে তেলবাহী জাহাজগুলো যায়, ওগুলোর কোনো একটার মধ্যে যদি ইরান অ্যাটাক করে ছোট্ট একটা ড্রোন দিয়ে, ওখান থেকে তেলগুলো যদি সমুদ্রে পড়ে যায়, অন্যান্য দেশ ভয়ে ওখান দিয়ে তেল পাঠানোই বন্ধ করে দিবে। সো গ্লোবাল ইকোনমি ক্যান বি প্যারালাইজড উইথ আ সিঙ্গেল ড্রোন অ্যাটাক অফ ইরান। দ্বিতীয় দিকটা হচ্ছে অর্থনৈতিক দিক। যখন দেশগুলো অর্থনৈতিক ক্রাইসিস ফেস করবে, তখন এই প্রবলেমের রিজন যে আমেরিকার এগেইনস্টে তারা স্ট্যান্ড নেওয়া শুরু করবে। তৃতীয় ব্যাপারটা হচ্ছে জিওপলিটিক্যাল পাওয়ার গেম। যখন দুইটা দেশের মধ্যে যুদ্ধ চলে, তখন হয়তো সিজ ফায়ার করিয়ে নয়তো যে কোনো একটা দেশের পক্ষ নিয়ে অন্যান্য দেশগুলো নিজের পাওয়ার শো করতে চায়, আর এটার ভুক্তভোগী হই আমার আপনার মতো সাধারণ মানুষরা। এখন এখানে প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি আসলে যুদ্ধ চায় নাকি ভয় দেখিয়ে কোনো একটা ডিল ক্লোজ করতে চায়? কারণ এটা কিন্তু ট্রাম্পের পুরানো স্টাইল। দেখেন, যে লোক আজকে বলে যে আমি সভ্যতাকে নিশ্চিহ্ন করে দিব, আর পরের দিন বলে যে আমি শান্তি চাই, আর যাই হোক ওর কথায় বিশ্বাস করাটা হলো বোকামি। কিন্তু প্র্যাকটিক্যালি দেখলে এই যুদ্ধে আমেরিকারও কম ক্ষতি হবে না। একটা যুদ্ধ কখনো ফ্রিতে হয় না। সৈন্য, যুদ্ধজাহাজ এগুলোতে তো খরচ আসেই, প্লাস তেলের দাম বাড়লে আমেরিকান ইকোনমির জন্যও এটা প্রবলেমেটিক। এখন কথা হচ্ছে, এই সকল ক্যালকুলেশন, প্রেডিকশন, স্পেকুলেশন এই জিনিসগুলো আমরা একটা স্বাভাবিক মানুষের জন্য করতে পারি, বাট আমাদের মনে রাখতে হবে যে আমরা ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে কথা বলতেছি। এই ব্যক্তি কি করে সেটা সে নিজেও জানে না। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আপনি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যেখানে ভিডিওটা দেখতেছেন, এটা শুধুমাত্র তখনই ফলো করবেন যদি আপনি বিজনেস, ক্যারিয়ার গ্রোথ, জিওপলিটিক্স এই সকল ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন। কারণ আমি চাচ্ছি খুব সিলেক্টিভ একটা কমিউনিটি বিল্ড করতে, যেখানে আমরা প্র্যাকটিক্যাল কথাবার্তা বলবো, ইমপ্লিমেন্টেবল কথাবার্তা বলবো, আর এমন ডিসকাশন করার ট্রাই করবো যেগুলো অ্যাজ এ হিউম্যান বিং আমাদের নলেজকে আরো বাড়াতে হেল্প করে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই এম তাহসিন নিহান। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।